হয়তো আপনারা লক্ষ্য করেছেন একটি প্লেন চালানোর জন্য সবসময় দুইজন পাইলট প্লেনে উপস্থিত থাকেন, কিন্তু আপনি কি জানেন যে একটি প্লেন চালানোর জন্য আসলে একজন পাইলটই যথেষ্ট? তাহলে প্রশ্ন আসে যে দুইজন পাইলটের প্রয়োজন কি, আর সেই ফুলে ওঠা স্লাইডটি কবে ব্যবহার করা হয়? আসুন এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। প্রতিটি প্লেনে একটি মেইন পাইলট এবং একজন কো পাইলট থাকেন। দুটি পাইলট থাকার মূল কারণ হচ্ছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। প্লেন পরিচালনার নিয়ম অনুযায়ী ককপিটে সবসময় কমপক্ষে দুইজন লোক থাকা উচিত। যদি একজন পাইলটকে টয়লেটে যেতে হয় বা অন্য কোনো কাজে বাইরে যেতে হয়, তবে অবশ্যই আগে চালক দলের অন্য কোনো সদস্যকে ডেকে নিতে হবে, তারপর পাইলট ককপিট ছেড়ে যেতে পারেন। দুটি পাইলট থাকলে প্লেনের নিরাপত্তা আরও সুরক্ষিত হয়। এটি আসলে একটি বিমার মতো কাজ করে। যদি প্রধান পাইলটের কোনো সমস্যা হয়, যেমন স্বাস্থ্যগত কোনো সমস্যা, তবে কো পাইলট দায়িত্ব নিতে পারেন। এছাড়া দুটি পাইলট থাকলে কাজের বোঝাও ভাগ করে নেওয়া যায়। দীর্ঘ দূরত্বের যাত্রার ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন দুইজন পাইলট পর্যায়ক্রমে কাজ করতে পারেন, যার ফলে কেউ ক্লান্ত হয়ে পড়লে দ্বিতীয়জন দায়িত্ব নিতে পারেন। এখন আসি সেই ইমার্জেন্সি স্লাইডের প্রসঙ্গে। অনেকেই হয়তো জানেন না, প্লেনের যেসব স্লাইড সেগুলো জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত বেরিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এই স্লাইডটি সাধারণত প্লেনের দরজা খোলার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ফুলে ওঠে। বিশেষ করে যদি প্লেনটি ঘটনাক্রমে বা জরুরি অবতরণ করতে হয় এবং দ্রুত প্লেন খালি করার প্রয়োজন হয়, তখনই এই স্লাইড ব্যবহৃত হয়। এই এমার্জেন্সি স্লাইড খোলার খরচ কিন্তু খুবই বেশি। এই খরচ প্রায় কোটি টাকার কাছাকাছি। এজন্য প্লেনের অভ্যন্তরীণ কিছু ঘটনার সময়, যেমন আগুন লাগলে তৎক্ষণাৎ এই স্লাইড ব্যবহার করা হয়। ছোটখাটো সমস্যার জন্য এটি ব্যবহার করা হয় না, কারণ এটি একবার খুললে পুনরায় সেট আপ করতে অনেক খরচ হয়। অতএব একটি প্লেনে দুইজন পাইলট থাকার প্রয়োজনীয়তা ও ইমার্জেন্সি স্লাইড ব্যবহারের বিষয়টি এখন স্পষ্ট। এটি শুধু যাত্রীদের নিরাপত্তার জন্যই নয়, বরং বিমানের কার্যক্রমের ধারাবাহিকতাও নিশ্চিত করে। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে বিষয়টি আমরা আবার প্রকাশ করছি। প্রথমত, দুইজন পাইলট রাখার মূল কারণ হল নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। কিছু মূল কারণ হল, যদি প্রধান পাইলট কোনো কারণে অপারগ হন, যেমন শারীরিক অসুস্থতায় পড়েন, সহকারী পাইলট তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিতে পারবেন। দ্বিতীয়ত, দীর্ঘ ফ্লাইটের সময় পাইলটদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়। এতে প্রতিটি পাইলট পর্যায়ক্রমে বিশ্রাম নিতে পারেন, যা দীর্ঘ ফ্লাইটের সুরক্ষা নিশ্চিত করবে। তৃতীয়ত, দুটি পাইলট একে অপরকে সহায়তা করতে পারে এবং যৌথভাবে ফ্লাইটের পরিকল্পনা এবং কন্ট্রোল করতে পারে, যা সঠিকতা এবং কার্যকারিতা নিশ্চিত করে। আরও একটি প্রধান বিষয় হল, একাধিক পাইলট থাকায় এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং অন্যান্য বিমান সেবার সাথে যোগাযোগ সহজ হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।